আমার নাম নুরুন নাহার। এটা হয়েছে গিয়ে সে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তো ওখানে হয়েছে আমাদের পাশের গ্রামেরই একটা ছেলে, ও তখন ও আমাকে প্রপোজ করেছিল প্রেমের জন্য এরকম। তো আমি এটাকে ডিনাই করেছিলাম। তো একসময় ও আর কি খেপে গিয়ে বলছে যে কিছু একটা করবে সে, হ্যাঁ, মানে এরকম একটা থ্রেট করেছিল। তো এটাকে আসলে আমরা এরকম পাত্তা দেইনি। 95 সালে আমি অ্যাসিডের শিকার হই। তখন আমার বয়স ছিল 15 বছর। এটুকু মনে আছে যে আমি ভীষণ চিৎকার করেছিলাম, হ্যাঁ, মানে এত চিৎকার করেছিলাম, এত কষ্ট হয়েছিল। তো 3 দিন ধরে হয়েছে যে মানে আমি কথা বলতে পারি নাই, আমি পুরো মুখ আমার ফুলে গিয়েছিল, ভীষণ ফুলে গিয়েছিল। এবং আমি যখন হাসপাতালে ছিলাম, আমার প্রত্যেকটা অপারেশনের সময় আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু, হ্যাঁ, যখন মানে সেলাই কাটছে, মানে অপারেশনের পরে আমার খুব কষ্ট হচ্ছে, চিৎকার করছি, কান্না করছি, এইরকম টাইপের, হ্যাঁ। আমার মনে হয় তখন 3rd অপারেশনের পরে এটা হয়েছে আর কি, করেছি আমি। তো একটা আয়া ছিল যে হয়েছে গিয়ে যে তার ব্যাগেজটা রেখেছিল আমার খাটের নিচে, হ্যাঁ। তো আমি দেখতাম যে উনি গোসল করে এসে সাজাগুজো করে, ওই ঘরটার মধ্যে একটা আয়না আছে, এটা আমি অনেক আগে খেয়াল করেছি। তো আমার ছিল যে আমি কখন ওইটা বের করে দেখবো। আমি দেখি যে ওই আয়াটা নাই আর কেউ নাই আশেপাশে, হ্যাঁ। আমি বেড থেকে নেমে ওর ব্যাগটা বের করছি, ব্যাগটা বের করে আয়নাটা বের করছি, বের করে আমি দেখেছি। আমি জাস্ট দেখে আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি, হ্যাঁ, মানে আমি ফ্লোরে পড়ে গেছি। অ্যাকচুয়ালি এটা যে নাসরিন আপা ছিলেন আমাদের এক্স কান্ট্রি ডিরেক্টর, আমাকে ঢাকায় নিয়ে আসে এবং ওনার বাসায় রাখে আমাকে। তারপর উনি কলেজে ভর্তি করে দিয়েছে। পরের লাইফটা আসলে হয়েছে গিয়ে যে মানে মানে যে চেঞ্জটা, এটা বলতে হবে যে এটা সম্পূর্ণ নাসরিন আপার ক্রেডিট। কারণ ওনার কাছে রেখে যে একটা মানুষ করার একটা মানে কাউন্সিলিং দেওয়া, তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। তারপরে একটা সময় আমি দেখলাম যে না, মানে নাসরিন আপা যে কথাটা বলতেছে তো আসলে ঠিক কথা, যে কতদিন আর ফেস থেকে চলাফেরা, বা একটা সময় এটাকে তো করতেই হবে। তারপরে আস্তে 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 এই কভারটা আমি করে ফেললাম। অ্যাকশন এটির সাথে আমি কাজ করি, শুরু হয়েছে 2004-এর অক্টোবর মাসে। 2007 সালে আমরা এসএস সার্ভাইভার নেটওয়ার্ক তৈরি করি। আসলে হয়েছে এসএন এর মিশন হয়েছে গিয়ে যে আমরা ওখানে একটা কথা বলি, সে মানে আমরা ডিগনিটি নিয়ে বাঁচতে চাই। যে বাংলাদেশে 2500-এরও বেশি সার্ভাইভার আছে। আমরা সরাসরি যে সার্ভাইভার তাকে তাকে দেখতে চাই, তার সাথে কথা বলি, মেন্টালি তাকে সাপোর্ট দেই, তার ফ্যামিলিকে মেন্টাল সাপোর্ট দেওয়া। ইনফরমেশনগুলো নেই যে কেন হলো, কোথায় হলো, বা বা কেসটা ফাইল করতে কোনো সমস্যা আছে কিনা, ওখানে একজন লয়ারকে অ্যাসাইন করা। আমার যেটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যে মানে সব জায়গায় হয়েছে করাপশন। মানে 2500-এর মধ্যে 100 থেকে 150 পানিশমেন্ট পেয়েছে, সেহেতু এটা আসলে আমি 90%-এরও বেশি বলবো যে ইনজাস্টিস হচ্ছে। আর একটা কথা হয়েছে গিয়ে যে কমিউনিটি পিপলকে অ্যাওয়ার করা, যে মানে তারা যদি অ্যাওয়ার হয়, আমার মনে হয় যে ডে বাই ডে এটা আসলে কমে আসবে। এবং আরেকটা কথা হয়েছে গিয়ে যে আইনের ওখানে খুব দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে, হ্যাঁ। কারণ এটার কোনো বিচার হচ্ছে না, তো এটা তো যে কোনো মানুষ করতেই পারে, জানে তো এটার কোনো কিছু হচ্ছে না, তাই না? সো যদি আইনটাকে যে আইন আছে ওটাই এনাফ, যদি ওটাকে প্রপারলি ইউজ করে আর কি। বাট সেটা তো প্রপার ইউজ হচ্ছে না। অ্যাসিডটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোনো অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করে না যেটা অ্যাকশনেট করে, ঠিক আছে? এই যে ইউনিটি
তৈরি করা সার্ভাইভারদের মধ্যে। এটা কিন্তু শুধু অ্যাকশনেটই করতেছে, অন্য কোনো অর্গানাইজেশন করতেছে না। আগে দেখা যেত যে একজন সার্ভাইভার ঘর থেকে বের হতো না, হ্যাঁ, এখন কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে। বিভিন্ন আমাদের মোটিভেশন, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে এতটুকু করতে পেরেছে যে ঘর থেকে বের হয় এবং সে নিজে কথা বলতে পারতেছে। হ্যাঁ, ভবিষ্যৎ সম্পর্কে আমি হচ্ছে এখন অনেক স্বপ্ন দেখি ভবিষ্যতের জন্য। হ্যাঁ, এইটা আমার একটা টার্গেট আছে যে আমি যতদিন বাঁচবো আমি এই গ্রুপটার জন্য কাজ করব। হ্যাঁ, মানে আমার মিশন হচ্ছে ওইটা যে বাংলাদেশে আর কোনো অ্যাসিড অ্যাটাক হবে না। মাই নেম ইজ নুরুন নাহার, আই এম অ্যাকশন এইড।